পড়াশোনা করলে বাকিগুলোতে আমি নাই, কিন্তু খেলা বা অন্য কিছু, বাট নো পলিসি, কোনো কিছু মানে পলিসি পলিসি মানে পোর্টফোলিও মানে যদি হয়ে না থাকে আসলে হওয়ার সম্ভাবনা কবে, এটা আপনাদের ডিস্ট্রিবিউশনটা যদি ধারণা দেয়। এটা তো এখনও মানে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন, হয়তো বা একটা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানেও হইতে পারে বা তারপরে হইতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই, মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা আকরাম ভাই, মানে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশের যে অ্যাচিভমেন্টটা এবার টেস্ট করছে এটাকে আপনি রেট করবেন কীভাবে আর কি? আর সেকেন্ড টেস্ট যদি একটু সময়ের ব্যাপার, কিন্তু এটা কতটুকু আপার হলে বাংলাদেশকে আছে? না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনারা জানেন 3টা ফর্মুলাটার মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও পাকিস্তানের মধ্যে। কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই, কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আল্লাহর রহমতে। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে, একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। ভাই সাকিবের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার যে পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে, এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা করা হয়েছিল, যে একটা কেস হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, এই ধরনের কিছু প্রশ্ন ছিল সেকেন্ড টেস্টের আগে, যেটা একটা এই ব্যাপারে কিন্তু বেশি কোনো কিছু করেছে কি না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। আকরাম ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলছিলেন, আপনারাও সেটা নিশ্চয়ই চান। আকরাম খান তো একদিনে হয়নি বাংলাদেশে ক্রিকেটের। আগের বোর্ডে অনেক সমালোচনা আছে, আপনি সেই কমিটির ফ্যাসিলিটিসের চেয়ারম্যান ছিলেন। আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনি নিশ্চয়ই সেটা একমত। মানে এমন কিছু কি ঘটেছিল গতবার প্রেসিডেন্ট হিসেবে আপনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি। বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা 2-1টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা, সেটা আমি বলছি পরে করবো। এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে।